নুপুর কি বাড়িতে আছে? না, সে তো বাড়িতে নাই। আমি তো তাকে খুঁজছি কিন্তু তো পাচ্ছি না। ও, ওর ফোনটাও বন্ধ পেলাম। হ্যাঁ, আমিও তো তাকে ফোন দিয়েছি, ফোন তো আমি বন্ধ পাচ্ছি যে। তো সে কোথায় গেল? আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম, সে কোথায় গেল? রাজার কাছে আমি ফোন দিলাম, রাজার বাড়িতেও যায়নি। হায় হায়, তুই কি বলতেছেন যে? এখন তো আমার ভয় লাগতেছে যে। ভয় লাগবে কেন? ভয় লাগার কি কোনো কারণ আছে? আরে ভয় লাগবে না কি বলতেছেন? আমার স্ত্রী, তাকে খুঁজে পাচ্ছি না, আমার ভয় লাগবে না? আর তাছাড়া ভয় লাগার তো কারণ আছে, তা তো শত্রুর অভাব নাই। তাছাড়া বুলেট, আমার স্ত্রী নূপুরের পিছনে তো উঠে পড়ে লাগছে যে। ওয়েট, এই কথা আপনাকে কে বলেছে? নূপুর এই কথা আপনাকে বলেছে? কিন্তু আমি যতদূর জানি নূপুর তো এই কথা বলার মানুষ না। হ্যাঁ, আপনি ঠিক ধরেছে, ঠিক ধরেছে। নূপুর আমাকে বলেনি, কেন বলবে সে আমাকে? আমাকে আমার যে বুলেট নূপুরের চরিত্র সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছে। হ্যাঁ, তারপরে ওই যে লেবু সাহেব, সে নূপুরকে একজন ভদ্রবেশী প্রস্টিটিউট বলেছে। এসব কথা শুনে আমার তো মন খুব খারাপ হয়েছে যে আর কি। ও, আপনার মন খারাপ হয়েছে আর আপনি বাসায় এসে নূপুরকে মানসিক টর্চার করেছেন, তাই তো? এটা কি বলতেছেন যে আপনি? আমি কেন টর্চার করবো মানসিক ভাবে? হাজার হলে তো সে তো আমার স্ত্রী। আমি স্বামী স্ত্রীকে টর্চার করবো? প্রশ্নই আসে না। তো কথা হচ্ছে যে ওই যে বুলেট, তারপরে লেবু সাপ, সবাই থাকিনি না ওরকম কথা বলে, থাকিনি আজে বাজে কথা বলে, অনেক বদনাম করে। এসব শুনে তো আমার মন খারাপ হচ্ছে যে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এত কথা যদি আমার স্ত্রীর বিরুদ্ধে আমি শুনি, আমার মন খারাপ হবে না? আপনার কথা শুনে মনে হচ্ছে সবাই নূপুর সম্পর্কে খারাপ কথা বলবে, আর সেটা শুনে আমি নাচবো? না, নাচের কথা তো বলছি না। আপনি নূপুরকে অপমান করেছেন কিনা সেটা বলেন। আমি তাকে অপমান করিনি, বরং সে আমাকে অপমান করেছে। হ্যাঁ, আর আমি তাকে একজন ভদ্র মেয়ে হিসাবে, ভালো মেয়ে হিসাবে বিয়ে করছি যে। হ্যাঁ, এখন দেখি সে একটা দুশ্চরিত্র মেয়ে, খারাপ মেয়ে। তার স্বভাব চরিত্র তো খারাপ হলে তো আমি বিয়ে করতাম না। আই থামেন, আপনি কার সামনে নূপুরের বদনাম করছেন একবার ভেবে দেখেছেন? এখানে তো বাবা বাবার কিছু নাই। আপনি বুঝলেন চেয়ারম্যানের মেয়ে, থানার প্রাক্তন, আপনার হতাকে মূল্য দেওয়ার তো কোনো কারণ নাই আমার। আপনি একটা ক্রিমিনাল। নূপুরের যদি কিছু হয়ে থাকে 24 ঘন্টার মধ্যে আমি আপনাকে পুলিশ দিয়ে ধরাবো। ট্রেট মারতেছেন যে আমাকে? আমি খেয়ে চট্টগ্রামের ফোয়া, বুঝছেন না? 80 তোলা, বুঝছেন না? আর থ্রেট মেরে কোনো লাভ হইতো না। খুশি পেয়ারা তো পাহেই নাই, কচু কচু পেয়ারে পরে খেলাইতে চাও? এগুলো বাদ দেন। আচ্ছা বাবুল ভাই, নূপুর আবার কি খবর? ও, নূপুর আবার খবর তুই জানি আগের মতো নিবার পারতেছি না গেদি। ওইসে কি ওর জামাইডো ওই শয়তান ডয়সা ওই বাড়িতে আশ্রয় নিছে, সেই জন্য ওইদিকে যাওয়া আবার নিষিদ্ধ। পুরান প্রেমের কথা যদি জামাই জেনে যায় তাহলে সংসারে একটা অশান্তি হবো না? এই জন্য বাবুল ভাই তার লগে মানে নূপুর ম্যাডামের লগে একটা দূরত্ব বজায় রেখে চলে। নূপুর আপার সাথে বাবুল ভাইয়ের প্রেম ছিল মানে বুঝলাম না। আর তোমার কাছে এই খবর কেমনে আসলো? আরে কি কয়, আমার সামনে তো সব ঘটনা ঘটছে, আমি তো তাকে দুজনের প্রেমের সাক্ষী। কেরে কথা তোকে নাচতে খাওয়ার ইচ্ছা হয়েছে? ও, তুই ঝিনুকের সামনে আমার বাবুর তুই নষ্ট করতে চাস? নূপুরে আমি ভালোবাসতাম, এটা সত্যি, এটা সত্যি। কিন্তু নূপুর কি কোনোদিন কইছে, জীবনে কইছে যে হ আমিও তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করবো? কয় নাই। এই জিনিসটা তো তোর বোঝা লাগব। তুই যে কথাটা ওই যে ঝিনুকের সামনে করলি, তাই না? এটা 1 কান 2 কান 3 কান 4 কান এবার অতি অতি পুরো রাষ্ট্র হয়ে যাবো গা। বুঝোস না, এটা উজুগের দেশ, দেখা যাবো এই মিথ্যাটাই সত্যি আকারে প্রচার পাই গেছে গা। জগলু, তুমি এখন যাও, বাবুল ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে। আপনার জরুরি কথা আপনি কোন আমার সামনে কোন অসুবিধা নেই। আপনার গোপন কথা আমি কোনো জায়গায় প্রচার করবো না। আপনি আমার সামনে বিশ্বাস করে কথাটা কইতে পারেন, আমি একজন বিশ্বাসী লোক। আপনি কয়ে ফেলেন। কে রে, তুই কি বা মানুষ করছেন? দিনুক আমাকে একটু কথা কবো, ওর পরে এটা তোর ব্যক্তিগত কথা। সেই কথাটা তোর সামনে কবে নিয়ে চাইতেছে না। তুই মেল্লেসের মতো খারাই রইছ, তুই যা হিন্দি হর হর। আপনি এত চেতাচিতি করেন কে? আপনার প্রেম তো জীবনেও টিকবো না, এত অস্থির হেন না, ঠিক আছে? আর ঝিনুক আবার আপনার সাথে প্রেম করবো না, এইটা আমি শিওর। জগলু, তুমি কিন্তু বেশি কথা কও। বাবুল ভাইয়ের আমি নূপুর আপার বিষয় নিয়ে কথা বলবো, সেখানে প্রেমের কথা কিভাবে আসলো? তুমি আমার সাথে ফাইজলামি করো। জগলু রে, তোর দুটো হাত ধরে আমি রিকোয়েস্ট করতেছি, দয়া কর তুই যা। আমি কয়েকটা কথা কম, খুব বেশি 5 মিনিট সময় লাগবো। আমি কথাটি কয়ে আবার তোর কাছে আসবো, যা। আমার কাছে আসা লাগবো না, ঠিক আছে? আমি কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজি। এত সুন্দর অভিনয় করাইলাম আর আপনার মনটা পাইলাম না আমি।